রাষ্ট্রে যদি কোনো হুমকির মুখে পড়ে, আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার সম্মতির জবাব দেওয়ার জন্য কোনো দলমত নাই, সব আমরা এক। আল্লাহর কোরআনের খাতিরে যেমন আমরা এক, আমরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এক ছিলাম, এক আছি, ভবিষ্যতেও এক থাকবো। প্রস্তুত আছেন কিনা? দুহাত দেখতে চাই। মুসলিম ভাইরা আমার, আমরা শান্তিপ্রিয়, দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায়, আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেব না। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম, ওদের সাথে কি পারবো নাকি। আরে বেটা, আমাদের তো ইতিহাস আছে। আমরা নিরস্ত্র 313 জন লড়াই করেছি 1000 সশস্ত্র যোদ্ধাদের সাথে। আমরা মুতার প্রান্তরে মাত্র 3 লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ইতিহাস বলে সংখ্যাধিক্যের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে কালিমার পতাকা উড্ডীন করেছি। ভারতের কোন এক পত্রিকার মধ্যে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর দিয়ে চলতে পারতেছে না। এটা একটা কথা। বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্রের নিচে অস্ত্রের গোদাম তৈরি করা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। বলা হচ্ছে এদেশের জঙ্গিরা, আলেম ওলামারা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আলেমের নাম ধরে পর্যন্ত টেলিভিশনে প্রচার করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই সিচুয়েশনে কেন পড়েছি, এর পেছনে একটা রহস্য আছে। সেই রহস্য হলো 1500 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চিনিয়ে দিয়েছেন। কে আমার বন্ধু, কে আমার শত্রু, এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা বলেন তো, যে সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেই সিদ্ধান্তে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের শত্রুকে, তোমাদের বন্ধুকে। কিন্তু রাজনৈতিক স্বার্থে পৃথিবীতে মুসলিমরা শত্রুকে বন্ধু বানিয়েছে আর বন্ধুকে শত্রু বানিয়েছে। যেমন স্বৈরাচারীর আমলে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা যারা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, যারা এই মাটিকে ভালোবাসে, এদেশের উন্নয়ন চায়, কল্যাণ চায়, তাদেরকেই তারা শত্রু বানিয়েছে। আর এই রাষ্ট্রের ধ্বংস যারা চায়, এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায়, এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায়, গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে মিসইউজ করতে চায় যারা, তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল। তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে। 71 দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমিক এবং প্রকৃত কোরআন প্রেমিক, প্রকৃত আল্লাহভীরু মানুষগুলাকে মূল্যায়ন করা হতো, তাহলে আজকে দাদা বাবুদের এই আস্ফলন আমাদের দেখতে হতো না। 1971 সনে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এই তথ্য আপনারা সকলে জানেন। কিন্তু কেন সহযোগিতা করেছে এটা আপনারা অনেকে জানেন না। ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানা ঘেঁষে যতগুলো প্রতিবেশী দেশ আছে, কারোর সাথেই তার কোনো সম্পর্ক ভালো নেই। এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের সাথে তার বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে। আপনি কতটুকুন ভালো, আমি কতটুকুন ভালো, এটা আপনি আমাকে চিনবেন আমার প্রতিবেশীর বক্তব্য শুনে। প্রতিবেশী যদি ইনসাফগার হয়, জালেম না হয়, আমি যদি আমার প্রতিবেশীর ব্যাপারে বলি উনি একটা ভদ্রলোক, ভালো মানুষ, তাহলে আপনি বুঝে নেবেন সে প্রকৃত অর্থেই ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিজারিহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিবেশীর কাছে শ্রেষ্ঠ। কথা বলেন। এখন আপনারা বলতে পারেন আমাদের দেশের উপর ভারতের ক্ষোভ হচ্ছে যেহেতু আমাদের দেশে মুসলমান বেশি, এটা মনে করে, হিন্দু কম এটা মনে করে, এরকম মনে হয় আপনাদের? না, এটা না। নেপালে তো আমরা 71% হিন্দু, সেই নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ কেন? ভুটানের সাথে সম্পর্ক খারাপ কেন? চায়না তো এত মুসলমান নাই, চায়নার সাথে সম্পর্ক খারাপ কেন? কথা বলেন। এর মানে হচ্ছে খিয়ারুকুম লিজারিহিম, তুমি কতটুকুন ভালো সেটা প্রমাণ হয় তোমার প্রতিবেশীর বক্তব্য শুনে। গোটা পৃথিবীর
ভারতের যত প্রতিবেশী আছে সকল প্রতিবেশীর বক্তব্য একটাই, ভারত শাসক যারা, সাম্রাজ্যবাদী যারা, তারা কোনো ভদ্রলোক নয়, সব মিথ্যাবাদী, স্বার্থপর। যার দরুন তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা এটা বড় মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো এত ভদ্রলোক হয়ে থাকার দরকার নেই, আমাদের এখন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। আপনি জিহাদ থেকে আল্লাহর পথে, আল্লাহর শত্রুদের সাথে লড়াই করা থেকে নিজেকে যতটা গুটিয়ে রাখবেন ততটা আপনি পিছিয়ে পড়বেন। এদেশের মানুষ শান্তিপ্রিয়, আলহামদুলিল্লাহ বলেন। ভারতের সাধারণ জনগোষ্ঠী যারা, তাদের সাথে আমাদের কোনো হৃদয়ে দূরত্ব নেই, ওই ভূখণ্ডের সাথে আমাদের কোনো দূরত্ব নেই, বরং এই ভূখণ্ডে আমাদের অনেক কিছু আছে। কুতুব মিনার এটা আমাদের অর্জন, তাজমহল এটা আমাদের বানানো, শীষ মিনার আমাদের বানানো। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মানে গোটা পৃথিবী থেকে ভারতবর্ষে মানুষ দেখতে যা আসে সব মুসলমানদের অবদান। ওরা কিছুই বানাতে পারে নাই, ওরা শুধু আবিষ্কার করেছে কিভাবে গোমূত্র পান করতে হয়। এগুলা ছাড়া এদের পৃথিবীতে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার মতো তেমন কোনো আবিষ্কার ওদের নেই, ঠিক কিনা জোরে বলে? পৃথিবীর যত কুসংস্কার আছে গোটা বিশ্ব পরিমণ্ডলে, সকল কুসংস্কার একত্রিত করলেও শুধু ভারতে হিন্দুদের যে কুসংস্কার আছে এর সমান হবে না। যত প্রকার কুসংস্কার আছে এর সব এরাই দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। তোমার শত্রুকে মিত্রকে আগে ডিসাইড করে দিলাম তোমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ওই ইমানদারেরা, আমি আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করলে তারা তোমাদের ছুরি মারবে, তাদেরকে যে পাত্রে খেতে দেবে সেই পাত্রই তারা ফুটো করে ফেলবে। খবরদার, যারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইমামদারদের দুশমন, তাদের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করা হারাম করে দিয়েছেন। আমাদের দেশেও যারা সাধারণ অমুসলিম, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, সাঁওতাল আছে, এদের সাথে আমাদের কোনো হৃদয়ের দূরত্ব নাই, দ্বন্দ্ব নাই। বরং পারিপার্শ্বিক একটা দেশের মধ্যে বসবাস করতে গেলে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকা দরকার, সেটা এমনভাবে আমরা এদেশে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, গোটা পৃথিবীর মধ্যে আমরা মডেল হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা যদি বলেন? আমাদের দেশে হিন্দু লোকেরা দোকানে ব্যবসা বাণিজ্য করছে, অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুদের, স্বর্ণের দোকান অধিকাংশ তাদের। তারা নিরাপত্তার সাথে বছরের পর বছর এখানে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, উঠা বসা করছে। আমাদের পারিবারিক প্রোগ্রামগুলোতে তারা আসতেছে, তাদের পারিবারিক প্রোগ্রামে আমরা যাচ্ছি। এভাবে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আছে, কোনো দূরত্ব নেই, দাঙ্গা নাই। কিন্তু হঠাৎ করে একটা জনগোষ্ঠীকে, সেটার নাম হচ্ছে ইসকন, এই ইসকনদেরকে হিন্দুদের ব্যানার দিয়ে নামিয়ে দিয়ে তারা মুসলিম এবং হিন্দু একটা দাঙ্গা বাঁধাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এবং এই দেশে ইসলামের যে প্রভাব, এটাকে নষ্ট করে হিন্দুত্ববাদের প্রভাবকে কায়েম করার জন্য বিগত 16 বছরে স্বৈরাচারী হাসিনাকে হাতিয়ার বানিয়ে তারা চেষ্টা চালিয়েছে, যার দরুন বিগত জীবনে অসংখ্য সাধারণ হিন্দুদের মন্দির ইসকনের লোকেরা দখল করেছে, কিন্তু তারা কিছুই বলতে পারেনি। ইসকন শুধু মুসলমানদের দুশমন নয়, এই কথাটা রেকর্ড হচ্ছে, অনেক হিন্দু লোকেরা কথাটা শুনবে। ইসকন এটা শুধু মুসলিমদের শত্রু নয়, ওরা হিন্দুদেরও শত্রু। অসংখ্য হিন্দুদের মন্দির তারা দখল করেছে। যখন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হলো চিটাগাঙে, গোটা বাংলাদেশে যখন ইসকনকে চিরুনি অভিযান চালানো হলো, তখন তারা ফরিদপুরের যে ইসকন সদস্যরা সাধারণ হিন্দুদের মন্দির দখল করে ফেলেছিল, হিন্দুরা ইসকন সদস্যদেরকে ধাক্কা দিয়ে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে।
এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এরা এই দেশে এসেছে, এ দেশে এদের কর্মসূচি বাস্তবায়িত হয় তাদের ধর্মীয় পুস্তক হিসেবে নয়, এদেশে তাদের কর্মকাণ্ড বাস্তবায়িত হয় ভারতের প্রেসক্রিপশনে। যার দরুন স্বৈরাচারী হাসিনার পতনের পরেও নরেন্দ্র মোদী এত কষ্ট পায় নাই, যত বেশি কষ্ট পেয়েছে তাদের তথাকথিত প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর। ওরা এত পাগল হয়েছে, একটা সভ্য দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সভ্য, একজন নম্র, একজন ভদ্র মানুষ। এত কিছু হওয়ার পরেও রাগান্বিত চেহারা জাতি কখনো দেখে নাই, কোনো হিংসাত্মক কথা তার মুখ থেকে বের হয়নি, প্রতিশোধ গ্রহণ করার মতো বাণী তার মুখ থেকে আমরা কখনোই শুনতে পাই না। এমন একজন ব্যক্তি ছবি নিয়ে দেখলাম ভারতে, হিন্দুরা ছবির মধ্যে জুতা দিয়ে আঘাত করতেছে আর বলতেছে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি তাদের এত মহব্বত কেন, এত স্বার্থ কেন? স্বার্থটা হলো এই, চিন্ময় কৃষ্ণ দাসকেই তারা দাবার চাল বানিয়েছে, তাকেই তারা মূল এজেন্ট হিসেবে রেখেছে বাংলাদেশে হিন্দু মুসলিম রাইট লাগাই দেওয়ার জন্য। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা যে সন্ত্রাসী আর ওরা যে গুন্ডা, এটা তো প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন আদালত চত্বর থেকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা ছিনিয়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করেছে। বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের কথাই বলেন, সন্ত্রাসের কথা বলেন, যত কিছুই বলেন না কেন, এই হিংস্রতা তো আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায় না যে উনি অ্যাডভোকেটকে ধরে নিয়ে জবাই করেছে। স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্মমতা, এমন নৃশংসতার ঘটনা বাংলাদেশে কখনো আপনারা শুনেছেন? কখনো শুনেছেন? ওরা সাহস কেন পেয়েছে? কারণটা সঠিক। ওরা সবসময় মনে মনে চিন্তা করে, ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডে যদিও আমরা অপকর্ম করি, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য বিরাট একটা রাষ্ট্র আমাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে সাহায্য করবে, সাপোর্ট দেবে, অস্ত্র দিয়ে সাপোর্ট দেবে, সৈনিক দিয়ে সাপোর্ট দেবে। সেই বল নিয়ে তারা ৯৫% মুসলমানের দেশে ওরা ৫% সংখ্যায় হয়ে এমন দাম্ভিকতার সাথে কথা বলে, মনে হচ্ছে ওদের বক্তব্য শুনলে মনে হয় আমরা মুসলমানরাই এই দেশে সংখ্যালঘু। ঠিক কিনা বলেন? এদের দুঃসাহসটা দেখেন। বাংলাদেশের স্বাধীনতার পতাকা, দেশের পতাকাকে নিচে নামিয়ে ওদের সন্ত্রাসী গেরুয়া পতাকা ওরা চট্টগ্রামে উপরে উঠাই দিল। এত বড় রাষ্ট্রদ্রোহিতা করলো ওরা। ওদের সাহস কত বড় মারাত্মক দেখেন। ওরা সেনাবাহিনীর উপরে এসিড নিক্ষেপ করলো, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করলো। ওরা সেনাবাহিনী পিটাতেও ভয় পায় না, পুলিশ মারলেও ওরা ভয় পায় না। ওরা রাষ্ট্রের পতাকার নিচে পদদলিত করে গেরুয়া পতাকা উপরে উঠাতেও ভয় পায় না। কথায় আছে, ছাগল নাচে খুঁটির জোরে। কোন খুঁটির জোরে তোমরা নাচো সে তো আমরা খুব ভালো করে বুঝি, কিন্তু আমরা এই দেশের মানুষকে শান্ত থাকতে বলেছি যে ওদের টোপে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা কেন আমাদেরকে বলে এই দেশে হিন্দু নিধন হয়, আপনাদেরকে বুঝায়। সবসময় মনে রাখবেন, প্রকৃত অপরাধী যে হয় নিজের অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য ব্যক্তিকে অপরাধী হিসেবে প্রমাণ করার জন্য সবসময় চেষ্টা করে। ওদের দেশে যে পরিমাণ মুসলিম নিধন হয়, ওদের দেশে যে পরিমাণ মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হয়, আপনারা তো সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা সকলে এগুলো জানেন। মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে যে পিটানো হয়, জয় শ্রীরাম না বললে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, খুন করা হয়, কি পরিমাণ বাড়িঘর তার ধ্বংস করেছে। আপনারা তো শুধুমাত্র ওই বাবরি মসজিদের খবর জানেন যে বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে। বাবরি মসজিদের আশেপাশে গুজরাটের কয়েক শত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আলোচনায় আসে না কেন? ওগুলো আলোচিত মসজিদ নয় এই জন্য, যেহেতু বাবরি মসজিদ ১৯৯২ সাল থেকে বিরাট একটা ঐতিহাসিক আন্দোলন চলছে এটা নিয়ে, এটার খবর আপনারা সকলেই জানেন। আপনার ভিতরগত তথ্য নিয়ে দেখেন, ওরা শত শত মসজিদ ভেঙে দিয়েছে। ওরা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাই দেওয়ার জন্য মসজিদের সামনে এসে ঢুল তবলা বাজিয়ে পূজা অর্চনা করছে, যাতে করে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ওদেরকে ধরতে যায়। সংখ্যায় ওরা বেশি, মুসলমানদেরকে কুচুকাটা করতে পারে। এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন যারা চালায়, মসজিদ ভেঙে মন্দির যারা বানায়, মুসলিম নিধন যারা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শোনায়।
আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দেই, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হয় এটা যদি গোমূত্র পানকারীদের শিখতে হয়, তাহলে বাংলাদেশে ভিক্ষুকের মতো, এতিমের মতো তাকিয়ে থাকতে হবে। মনে রাখবেন ভাইয়েরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সাধারণ হিন্দু যারা, তাদের প্রতি আমাদের কোনো রাগও নাই, আমাদের কোনো গুসাও নাই, কোনো মান অভিমানও নাই। তাদের দোকানপাট ভাঙবেন, মন্দিরে হামলা করবেন, তাদের সাথে লেনদেন বন্ধ হয়ে যাবে না? ওদের সাথে লেনদেন বন্ধ হবে না, লেনদেন বন্ধ হবে সাম্রাজ্যবাদীদের সাথে। কথা বলেন, সাম্রাজ্যবাদীদের সাথে আমাদের লেনদেন বন্ধ হয়ে যাবে। যারা আমাদের বর্ডারের প্রতিনিয়ত বলে আমরা পেঁয়াজ আটকায় দেব, আমরা তেল আটকায় দেব, আমরা গম আটকায় দেব, ওদেরকে বলি তোদের দিয়ে দেশের পেঁয়াজ আমরা নেব না। ঠিক না বলে? ওরা মনে করেছে যে ওরা পেঁয়াজ আটকায় দেবে, এমনকি ওরা এই কথাও বলেছে যদি তোমাদের পেঁয়াজ পেতে হয় আর চিকিৎসা যদি পেতে হয়, তাহলে ভারতের পতাকাকে সালাম দিয়ে প্রণাম করে নাকি চিকিৎসা নিতে হবে। আমরা নাকি ওদের দেশের পতাকা প্রণাম না করলে আমাদেরকে চিকিৎসা দেবে না। আমি আমার সকল মুসলিম ভাইদেরকে বলছি, ভাইরা এক বাক্যে জবাব দেন, হিন্দুদের কাছ থেকে চিকিৎসা না নিলে আমরা বাঁচবো না। আমরা 6 মাসের ব্যবধানে ওদেরকে 90,000 কোটি টাকা দিয়েছি শুধু চিকিৎসার জন্য। আমাদের টাকা দিয়েই বেটা তোদের হসপিটাল চলে। তোদের ডাক্তাররা না বলেছিল আমাদের চিকিৎসা দেবে না? মাত্র 10-20 দিন এ কথা বলেছে যে চিকিৎসা দেব না, পরে গিয়ে দেখে বউ না খায় থাকে, ছেলে পেলেও না খায় থাকে। এখন আবার নিজেরা বলছে না না আসেন আসেন চিকিৎসা দেব। আরে বেটা তোদের চিকিৎসা আমরা নেব না। আমরা প্রয়োজনে বিনা চিকিৎসায় মরে গেলেও তোদের মতো নিকৃষ্ট ডাক্তারদের কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করব না। তো কি হয়েছে আমাদের এদেশের মুসলমানদের? কি হয়েছে? এমন দায় কি ঠেকা পড়েছে যে মুশরিকদের কাছ থেকে নমনীয় প্রকাশ করে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে? মুসলিম ভাইরা আমার, আমরা শান্তিপ্রিয়, দাঙ্গা আমরা চাই না, কিন্তু আমাদেরকে দুর্বল মনে করে দাঙ্গা যদি কেউ বাজাতে চায় আমরা কিন্তু জবাব দিতেও ছাড় দেব না। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা সংখ্যায় কম, ওদের সাথে কি পারবো নাকি? আরে বেটা, আমাদের তো ইতিহাস আছে। আমরা নিরস্ত্র 313 জন লড়াই করেছি 1000 সশস্ত্র যোদ্ধাদের সাথে। আমরা মুতার প্রান্তরে মাত্র 3 লক্ষ সৈনিকদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ইতিহাস বলে সংখ্যাধিক্যের কম থাকার পরেও আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্য নিয়ে কালিমার পতাকা উড্ডীন করেছি। যুবকেরা আমার, প্রস্তুতি গ্রহণ করে থাকেন। জিহাদে আপনাকে অবতীর্ণ হতেই হবে। নিজেকে আড়াল করে রাখতে চাইলেও আপনি আড়াল করে রাখতে পারবেন না। আপনি মনে মনে ভাবেন যে কোনোদিন আমি জিহাদ করবো না, চেতনা আমার মধ্যে নাই। তাহলে শুনেন নবীজি কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান, যে ব্যক্তি নিজে কোনোদিন জিহাদের ময়দানে যায় নাই, কোনো মুজাহিদকে সে সাহায্যও করেনি, এমনকি মনে মনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে স্বপ্ন যে ব্যক্তি দেখে নাই, নবীজি বলেছেন ব্যক্তি যখন মারা যাবে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ও মুসলমান হয়ে মরবে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে মরবে। জিহাদের জজবা তো মুসলমানদের থাকতেই হবে। তার কারণটা শোনেন। আমার এই জান এবং আমার মাল, এটা তো আল্লাহ আমার কাছ থেকে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মাল,
বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দান করেছি। জান্নাতের বিনিময়ে ইমানদার বান্দাদের কাছ থেকে আমার বাণিজ্য হয়ে গেছে তাদের জান এবং মাল। তাদের জান এবং মালটা তারা কিভাবে আমার কাছে খরচ করবে, আমার কাছে হস্তান্তর কিভাবে করবে, আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা মারবে এবং প্রয়োজনে মরবে। আমরা যে সব সময় বলি জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দেওয়ার আগে জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরআন হাদিস আল্লাহ কোন জায়গার মধ্যে শুধু জীবন দেওয়ার কথা বলেনি, আল্লাহ পাক আগে জীবন নেওয়ার কথা বলেছেন, এরপরে আল্লাহ জীবন দেওয়ার কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের তামান্না কেমন থাকা উচিত, আল্লাহর পথে শাহাদাতের জন্য কেমন তামান্না থাকা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনে কোনো যুদ্ধের ময়দানে পরাজিত হন নাই, তার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যেখানে যেতেন আল্লাহ পাক সেখানে তাকে বিজয় করতেন। এমনকি হাজার মানুষের সামনে তিনি একা দাঁড়িয়ে গেলেও শত্রুরা তাকে পরাজিত করতে পারত না, তিনি বিজয় পতাকা নিয়ে ফিরে আসতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিশি বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বিবি পাশে বসা আছে, বিবি চোখের পানি দেখলেন যে স্বামী কান্না করে, এবার বিবিকে ডাক দিয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটু চেক দাও তো, দেখো তো এমন কোনো জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। স্ত্রী তাকায় দেখলো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে তীরের আঘাত নাই, তলোয়ারের আঘাত নাই, খঞ্জরের আঘাত নাই, গুতার আঘাত নাই, এমন কোনো জায়গা নাই যেখানে রক্তাক্ত হয় নাই, যেখানে তার ক্ষত বিক্ষত হয়নি। এবার তিনি বললেন এমন একটা অঙ্গ নাই যেখানে আপনার আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার মনে একটা আফসোস, আমার মনে বড় আঘাত, আমার মনে বড় কষ্ট। আমি সব সময় জিহাদের ময়দানে সম্মুখ পানে থাকতাম, অসংখ্য মুসলমান যেখানে শাহাদাত বরণ করছে তলোয়ার নিয়ে আমি সেখানে চলে যেতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে শাহাদাত হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। কিন্তু কোনোদিন আমি আমার সামনে কোনো কাফের টিকতে পারতো না, সব জায়গার মধ্যে আমি বিজয় হয়ে ফিরে আসতাম। তুমি কি বলতে পারো এত আঘাত আমি পেলাম, এত ক্ষত বিক্ষত হলাম, কিন্তু আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না? জীবনের শেষ মুহূর্তে এসে বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে আমি মারা যাচ্ছি, অথবা কাতরিয়ে মরতে চাই নাই, আমি তো আল্লাহর পথে শহীদ হতে চেয়েছিলাম। তিনি স্ত্রীর কাছে দুঃখ করে কথাটা বললেন। স্ত্রী এক ঐতিহাসিক জবাব দিলেন, কারণ স্বামী যেমন স্ত্রী তো তেমনই হবেন, এমন একটা ঐতিহাসিক জবাব তখন স্ত্রী দিলেন। সোনার অক্ষরে ইতিহাসের পাতায় লেখা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীটাকে ডাক দিয়ে বলছেন, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? বলে, আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? বলে, আল্লাহ পাক দিয়েছেন। যদি তাই হয়ে থাকে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তো আল্লাহর তলোয়ার কাফেরদের সাথে লড়াই করে কেমনে পরাজিত হবে এবার আপনিই বলেন। জিহাদের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যেতেন, এর মানে কাফেররা আপনার চাইতেও শক্তিশালী, আপনার তলোয়ারকে তারা ভেঙে দিত। অথচ সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোন মানুষের জন্ম পৃথিবীতে হয় নাই। এখন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ মনে মনে তিনি আফসোস করতেছিলেন, আমি কেন শহীদ হই নাই। বউ সান্ত্বনা দিয়েছে, আপনি কেমনে শহীদ হবেন? আপনি কি করে শহীদ হবেন? আপনি তো সাইফুল্লাহ, আপনি আল্লাহর তলোয়ার। আপনাকে পরাজিত করা মানে হচ্ছে আল্লাহর তলোয়ারটাকে ভেঙে দেওয়া, আর আল্লাহর তলোয়ার ভেঙে দেয় এমন দুঃসাহস পৃথিবীতে কারণ নেই। যুবক ভাইরা আমার, ঘটনা থেকে শিক্ষা হলো, প্রথম শিক্ষা, একজন মুসলমানের আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়ার তামান্নাটা কত মারাত্মক। আল্লাহর নবী নিজে আল্লাহকে ডেকে বলেছেন, আমার মনে চায় আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, এরপরে আবার আমি জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এই কথা বলে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পথে আমাকে তুমি শহীদ হিসেবে মঞ্জুর করো, আমার মৃত্যু তুমি তোমার নবীর দেশে দান করো। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে, তিনি শহীদ হয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি আজও শুয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, এই কোরআনে 500-এর উপরে জিহাদের আয়াত আছে, অথচ বিগত 16 বছরে জিহাদ এই শব্দটা বললে আমাদেরকে তকমা দেওয়া হতো মৌলবাদ, আমাদেরকে তকমা দেওয়া হতো জঙ্গিবাদ। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে গরু জবাই করার ছুরি থাকলেও আমাদেরকে মৌলবাদী সন্ত্রাসী হিসেবে পত্রিকার মধ্যে উঠাইয়া দেওয়া হতো। অথচ ইসকনের এক একটা মন্দিরের মধ্যে আপনি যদি ঢুকেন, এক একটা মন্দিরের মধ্যে এই পরিমাণ দেশি বিদেশি অস্ত্র আছে। অস্ত্র দেখে মনে হয় না এটা কোনো মন্দির ইবাদতখানা, দেখেই মনে হবে এটা সন্ত্রাসীদের আড্ডাখানা। ওরা গোটা দুনিয়াবাসীকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। ওরা বলে আমরা বিবাহ করি না, আমরা নিজেকে আত্মসংযম করি। অথচ এই ইসকনের প্রধান যিনি চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে একাধিক ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদের অভিযোগ আছে, তারা তাদেরকে বলাৎকার করেছে। বলাৎকার করার কারণে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মন্দির থেকে তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিবাহ করে না কিন্তু বলাৎকার করে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র প্রাকৃতিক ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেখানে ইসলাম বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। কারণ ইসলাম এসেছে কার কাছ থেকে? যদি বলেন কার কাছ থেকে এসেছে? যেহেতু ইসলাম আল্লাহর কাছ থেকে এসেছে, তো আল্লাহর সৃষ্টি মানুষ কোন আমলে, কোন আখলাকে, কোন চরিত্রে, কোন ব্যবহারে ভালো থাকবে সেটা আল্লাহর জানা আছে না? আল্লাহ পাক বিবাহকে রাসূলের সুন্নাহ বানিয়ে দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তারা বলেছে বিবাহ না করলে নাকি মহামানব হওয়া যায়। আরে বাবা, এই পৃথিবীতে আল্লাহর নবীর চাইতে বড় মহামানব আর আছে নাকি? আর চিৎকার দিয়ে বলেন আছে। তিনি বিবাহ করেছেন, সংসার করেছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, আবার জিহাদ করেছেন, বাজার করেছেন, সব করেছেন। মানবীয় জীবনে যত কিছু করার প্রয়োজন হয় সব কিছু বাস্তবিক অর্থে করে প্রমাণ করেছেন মানুষের কেমন জীবন যাপন করা উচিত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, প্রাকৃতিক ধর্ম ইসলাম, ফিতরাতের ধর্ম ইসলাম, মানুষের স্বভাবজাত ধর্মের নাম ইসলাম। কেমন? আমি একটু ছোট্ট করে উদাহরণ দিই। আপনারা বলেন তো, যদি আপনার টয়লেটের প্রয়োজন হয়, যদি আপনার ইস্তিনজার প্রয়োজন হয়, এটা কি ওয়াজ নসিহত করে বন্ধ করে রাখা সম্ভব? জোরে বলেন। আচ্ছা, কেউ যদি বলে যে আপনি এখন পেশাবে চাপ আসছে, বুটবাজারে খদিব সাহেব মসজিদের মিম্বার থেকে খুব বয়ান দিয়েছে, যদি পেশাব করেন তো কবিরা গুনাহ হবে, আর যদি পেশাব না করেন তাহলে আপনি মহামানব হয়ে যাবেন। কি বলেন? মহামানব হওয়ার জন্য পেশাব আটকায় রাখবেন? এটা আপনি পারবেন না? পারবেন। অনুরূপভাবে মানুষের যে জৈবিক চাহিদা, একটা পুরুষের গায়ে যে হরমোন থাকে, নারীর প্রতি যে আকর্ষণটা থাকে, এটা তার ফিতরাতান, এটা সৃষ্টিগত। এটাকে আপনি দামায় রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের একটা বয়সের চূড়ান্ত সীমানায় যাওয়ার পরে অটোমেটিক চেঞ্জ হয়ে আসে। আপনার গলার কণ্ঠের আওয়াজ চেঞ্জ হবে, শারীরিক অবকাঠামো চেঞ্জ হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের চেঞ্জ আসবে। কথা বলেন ঠিক না বলেন? এটা আসার পরে এটার সুন্নাহ পদ্ধতি কি? বিবাহের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে মানুষ একটা ভারসাম্য সম্ভ্রম একটা জীবন যাপন করবে। কিন্তু যারা বলেছে বিবাহ করা যাবে না, তারা সাধু সন্ন্যাসী জীবনযাপন করবে, এদের চরিত্র আপনি যদি গুগলও সার্চ করেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রে তারা হয়েছে যারা বিবাহ করে নাই। যারা বিবাহ করেছে তারাই আত্মসংযমী হয়েছে। যারা বলেছে আমরা এই সমস্ত যৌন আকাঙ্ক্ষার দিকে আমরা যাই না, ওরা স্ত্রীর কাছে যায় না, ওরা ছোট ছোট বাচ্চাদের কাছে যায়। ঠিক কিনা যদি বলেন? এমন একটা লম্পট ব্যক্তির জন্য ভারতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আর আমাদের দেশে এমন একটা সন্ত্রাসী গুন্ডার বিচার হবে না, তা তো আমরা মানতে পারি না। রাষ্ট্রে যদি কোনো হুমকির মুখে পড়ে, আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তার সম্মতির জবাব দেওয়ার জন্য কোনো দলমত নাই, সব আমরা এক।
আল্লাহর কোরআনের খাতিরে যাও, যেমন আমরা এক, আমরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য এক ছিলাম, এক আছি, ভবিষ্যতেও এক থাকবো। প্রস্তুত আছেন কিনা? দুহাত দেখতে চাই।